আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা যৌবনের প্রারম্ভে প্রচুর পরিমাণে হস্তমৈথুন করেছেন। অনেক যুবক ভাই কমেন্ট করেছেন যে ভাই, আপনার এতগুলো সেক্স কন্ডিশন, সেক্স নিয়ে এতগুলো ভিডিও, আপনি পান পাতা নিয়ে ভিডিও তৈরি করেছেন, রসুন, পেঁয়াজ, শুকনো খেজুর, হরেক রকমের ভিডিও। তো আমরা অনেকগুলো একত্রে অনুসরণ করছি, কিন্তু আমাদের কোনো ফলাফল ভালো আসছে না। আপনি এগুলো কি দিচ্ছেন? এবং অনেক ব্যাড কমেন্ট করছেন। তো আমি অধিকাংশ ভাইকে জিজ্ঞাসা করেছি সরাসরি যে ভাই, যৌবনের প্রারম্ভে কি আপনি হস্তমৈথুন করেছেন? অধিকাংশ ভাই বলেছেন যে আমরা কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 7 বছর, কেউ যৌবনের শুরুতেই এত পরিমাণ হস্তমৈথুন করেছি। আজকেই এক ভাই আমাকে বলেছেন যে আমি বালেগ হওয়া থেকে নিয়ে প্রায় 11 বছর সকাল বিকেল হস্তমৈথুন করেছি। তো ভাই, যে কোনো একটা বিষয় ক্ষতি হতে যেরকম সময় লাগে, এটা রিপেয়ারিং হতে, এটি সারতেও একটু সময় লাগে। তো আপনি কি 2 দিন 4 দিন এই পান পাতা, এই খেজুর, এই শুকনো ছোলা, কালো জিরে, রসুন, পেঁয়াজ, এগুলো নিয়ে যে ভিডিওগুলো আমি তৈরি করেছি, এগুলো কি আপনি 5-7 দিন খেয়েই উপকার পেতে চান? আপনি তো 11 বছর 12 বছর এর উপর অত্যাচার চালিয়েছেন। তবে বন্ধুরা, এর পরেও একটি কথা, যে আপনারা হতাশ হবেন না, আপনারা চিন্তিত হবেন না। এরও রয়েছে সমাধান, এবং খুব ভালো সমাধান। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত বডির মধ্যে অসংখ্য বলবো না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নার্ভ দিয়েছেন, যেটাকে বাংলা ভাষায় বলা হয় স্নায়ু। একমাত্র আমাদের প্রাইভেট অঙ্গটি একটা বিষয় যেখানে কোনো হাড় নেই, কিন্তু সমস্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গেই বলা যায় হাড় রয়েছে। আমাদের এই প্রাইভেট অঙ্গে হাড় না থাকা সত্ত্বেও এটা কেন এত স্ট্রং, কেন এত শক্তিশালী এবং হাড়ের মতো শক্ত হয়? কারণ একটাই, এর মধ্যে রয়েছে অসংখ্য নার্ভ। আর এই যুবক ভাইয়েরা তাদের যৌবনের প্রারম্ভে শুরুতেই হস্তমৈথুন করতে করতে এই প্রাইভেট অঙ্গটিকে একদম নষ্ট করে ফেলেছেন, ছিঁড়ে ফুঁড়ে ফেলেছেন। আর যেগুলো 2-1টা রগ, শিরা উপশিরা ধমনী এখনো চালু আছে, ওটাও বেশ সংকুচিত, পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন হয় না। ফলে আপনাদের উত্থানজনিত সমস্যা হচ্ছে। এর ফলে আপনারা এই পান পাতা, এই মধু, কালো জিরা, পেঁয়াজ, রসুন সহ যে অসংখ্য ভিডিও রয়েছে, এর দ্বারা আপনারা তেমন উপকৃত হচ্ছেন না। তো এটা উপকৃত হওয়ার সহজ পন্থা আমি আপনাদেরকে বাতলে দিচ্ছি। তার পূর্বে একটা কথা বলে নিই, আমাদের এই প্রাইভেট অঙ্গ যে উত্তাপ সৃষ্টি করে, যে তাপ নিয়ে উত্থান হয়, এটা আমাদের সঙ্গিনীর বা নারীর প্রাইভেট অঙ্গে প্রবেশ করার ফলে উভয়কে তাপ সরবরাহ করে। ফলে এটা সতেজ সবল থাকে। আর এই অসংখ্য নার্ভ বিশিষ্ট এই মাংসপিণ্ডটা যখন শক্ত হাতের দ্বারা বারবার আঘাত করা হয়, বারবার এর উপর জুলুম করা হয়, আঘাতপ্রাপ্ত হয়, ফলে এটা কিরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে মেইন আলোচনায় আসছি, যেটা কিভাবে রিপেয়ারিং করবেন। বিজ্ঞ হেকিম, বিজ্ঞ ডাক্তার, বিজ্ঞজনেরা এর কি সমাধান দিয়েছেন, আমি আপনাদের সেটাই দিচ্ছি। মূলত যখন এটা ক্ষতিগ্রস্ত হয়, এটা ভিতর থেকে ক্ষতিগ্রস্ত হয়। শুধু বাহিরে একটু তেল মালিশ, একটু ম্যাসেজ অয়েল, এগুলো হালকা হালকা ব্যবহার করে আপনি উপকৃত হবেন না। আপনার বিজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ করে দেখুন, তারা বলবে যে বাহ্যিকভাবে একটু ম্যাসেজ করে আপনি উপকৃত হবেন না। তো কি করতে হবে? হাকিমুল উম্মত সহ
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সহ বিজ্ঞজনেরা বলেছেন যে এটাকে একটা এক্সারসাইজ করাতে হবে, একটা ব্যায়াম করাতে হবে। সেই ব্যায়ামটা কি? আপনারা মোজা অথবা মোটা কাপড়, সুতি কাপড় হাতে পেঁচিয়ে নেবেন। তো অনেকেই জিজ্ঞাসা করছেন যে এইটা কেন পেঁচিয়ে নেব? মোটা কাপড় অথবা মোজা ব্যবহার করে যখন আপনি বাম হাত দিয়ে আপনার প্রাইভেট অঙ্গের অগ্রভাগ, যেটাকে সুপারি অংশ বলা হয়, অথবা ডান হাত দিয়ে টেনে ধরে অন্য হাত দ্বারা এটাকে রগরান ম্যাসেজ করেন। দেখুন আমি যেভাবে করছি, যাতে হালকা হালকা আঘাত প্রাপ্ত হয়। একটু করে টানুন একদম গোড়ালি থেকে মাথা পর্যন্ত, বা যে হাত দিয়ে আপনি মাথাটাকে ধরে রেখেছেন ওই পর্যন্ত ভালো করে ম্যাসেজ করুন, ভালো করে রগরান, যাতে করে পর্যাপ্ত পরিমাণ ব্লাড সার্কুলেশন হয় বা রক্ত সঞ্চালিত হয়। যখন পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালিত হবে, প্রত্যেকটি ধমনী, শিরা, উপশিরা বা নার্ভগুলো সতেজ হয়ে উঠবে। ফলে আপনার যে রগগুলো ভেসে উঠেছে, আপনার আগা মোটা, গোড়া চিকন, এদিক সেদিক আঁকা বাঁকা হয়ে গিয়েছে, যখন পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন হবে, রক্ত সঞ্চালিত হবে, তখন আপনার প্রাইভেট অঙ্গটি আস্তে আস্তে সতেজ হয়ে উঠবে, উত্তেজিত হয়ে উঠবে। এই সময় যদি আপনি ভালো কোনো ম্যাসেজ অয়েল অথবা আর্দ্রক মোরব্বার শিরা, এটা যে কোনো ভেষজ দোকানে পাওয়া যায়, এটিকে যদি আপনি ভালোভাবে চারদিকে আপনার প্রাইভেট অঙ্গে মালিশ করে নেন, তাহলে এটা ধীরে ধীরে রগগুলো সোজা হয়ে যাবে, আপনার প্রাইভেট অঙ্গটি ঠিক আগের অবস্থানে ফিরে যাবে। তবে আমি এই কথা বলবো না যে অনেক লম্বা হয়ে যাবে। এটি কিন্তু বড় করা যায় না। যে যতই আপনাকে বলুক যে বড় করুন বড় করুন, প্রকৃতপক্ষে যার যতটুকু পূর্বে ছিল অতটুকু পর্যন্ত হবে, অতটুকুতেই পৌঁছবে। এটি একটি এক্সারসাইজ। তো বন্ধুরা, আপনারা এই টিপসটি ফলো করে আপনাদের প্রাইভেট অঙ্গটিকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসুন। যখন এইভাবে আপনার প্রাইভেট অঙ্গটি রিপেয়ারিং হয়ে যাবে, পর্যাপ্ত পরিমাণ রক্ত সঞ্চালিত হবে, এরপরে যদি আপনি এই খাবারগুলো নিয়মিত খান, তাহলে আপনার উত্থানজনিত সমস্যা, সেই সাথে শুক্রতারল্যজনিত সমস্যা কেটে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।